কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের সকলকেই মনে রাখতে হবে, সেটা আজকের ভিডিওটা যারা দেখবে না তারা মিস করবে। বাড়ি আমরা সকলেই বানিয়ে ফেলছি, পাকা বাড়ি বানাচ্ছি, ঠিক যেমন এইটা দেখছেন এরকম পাকা বাড়ি, বা কখনো এই ধরনের পাকা বাড়ি বানাচ্ছি। এত ভালো ভালো পাকা বাড়ি বানানোর পরেও যখন বর্ষাকালে আপনার জানলা দিয়ে জল ঢুকে বিছানা ভিজে যাচ্ছে, বা প্রচণ্ড ঝাপটায় আপনার যখন ঘরের ভিতরে জল ঢুকে বন্যা দেখা দিচ্ছে, তখন আপনি ভাবছেন যে এত টাকা খরচ করে পাকা বাড়ি বানানোর পরেও আপনাদের মাথায় হাত পড়ে যাচ্ছে, তাই না? আজকের ভিডিওটা তাদের জন্য যাদেরকে কিন্তু আর এই ধরনের কোনো সমস্যায় ভুগতে হবে না। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা যখন জানালা থেকে শুরু করি ব্যাপারটা, জানালা বা দরজার যে সানসেট যেটা আমরা বানাই, সেটা আমরা সাধারণত দিয়ে থাকি কি 18 ইঞ্চি। জায়গা না থাকার কারণে অনেক জায়গায় 15 ইঞ্চিও দিচ্ছে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, প্র্যাকটিক্যালি বলি, আমরা সাধারণত জানালার ম্যাক্সিমাম যে জানালাগুলোর হাইট করে থাকি জেনারেলি থাম্ব রুল হিসাবে 4 ফুট হাইট করে থাকি। তার মানে এখন সেই 4 ফুট হাইটের যে কোনো জানালা, চওড়ায় ধরুন 4 ফুট হোক, 5 ফুট হোক, 3 ফুট হোক, সেটা ম্যাটার করে না। হাইট জানলার সাধারণত একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার 4 ফুট ধরে চলা যেতে পারে। এখন এই যে সানসেটগুলো আপনারা দেখছেন, এই সানসেটগুলো আমরা কতটা বাইরের দিকে বার করি? ম্যাক্সিমাম 18 ইঞ্চি বার করি। কিন্তু জেনারেলি আমরা যদি 20 ইঞ্চি সানসেট বার করি, তাহলে দেখা যাবে কি আরও 2 ইঞ্চি বাড়ানোর জন্য কিন্তু এক্সট্রা কিন্তু এই বৃষ্টির জলের ঝাপটাকে আপনি কিন্তু অনেকটা আটকাতে পারবেন। এটা আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সাজেশন হতে পারে যদি আপনারা কনস্ট্রাকশন টাইমে মাথায় রাখতে পারেন। তো একটাই বোঝা যাচ্ছে, জানলার সানসেট 18 ইঞ্চির থেকে 2 ইঞ্চি আরও বাড়িয়ে 20 ইঞ্চি বার করুন, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, জানলাটা যদি 4 ফুটের হয়, আমরা অনেক জায়গায় করতে দেখেছি মিস্ত্রিদেরকে 3 ইঞ্চি ডান দিকে, 3 ইঞ্চি বাম দিকে একটু করে বাড়িয়ে দেয়া। এটা কিন্তু মোটেই উচিত নয়। মিনিমাম 6 ইঞ্চি বাড়ানো উচিত দুদিকে। এখন সবথেকে ভালো হয় যদি আপনারা 1 ফুট করে, জানলাটা যেখানে শেষ হচ্ছে তার থেকেও 1 ফুট করে যদি এক্সট্রা চারিদিকে সানসেট বানান। এখানে যারা এই কমেন্টগুলো করতে আসছেন যে দাদা পয়সাটা কি আপনি বা আপনার বাবা দেবে, তাদেরকে একটা কথা বলছি, ভিডিওটা তোমাদের জন্য নয়, তোমরা চুপিসারে চলে যাও। একটা কথা বারবার বলছি, যারা ভালো বাড়ি বানাতে চাইছে, যারা চাইছে তাদের বাড়িতে কোনোরূপ কোনো সমস্যা বাড়ি হয়ে যাওয়ার পর না আসে, তাদের জন্য এই ভিডিওগুলো। তাহলে প্রথম শিক্ষা আজকে, যে সানসেট 20 ইঞ্চি সামনের দিকে যেমন যাবে, দেয়াল থেকে বেরোবে, তার পাশাপাশি জানলার যেখানে শেষ, দরজার যেখানে শেষ, তার থেকে 1 ফুট দুদিকে যদি এক্সট্রা যায়, তাহলে সেই জানলা কিন্তু অনেক বেশি বৃষ্টির ঝাপটাকে আটকাতে সক্ষম হবে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, শুধু তাই নয়, তার পাশাপাশি আগেকার দিনে অনেক জানালার ডিজাইন করতে আমরা দেখতাম যে শুধু মাথাটা নয়, এই টুপিটার যেরকম মাথাটা ক্যান্টিলিভার আছে, শুধু এরকম নয়, সাইডটাও গার্ড দেওয়া হতো। সেইভাবে যদি আপনি আপনার আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ির নকশাগুলো বানানো করান, তাতে করে একটা জিনিস খুব ভালো করে আপনারা খেয়াল করবেন যে সেই সমস্ত জানালার ক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন সাইড থেকে যে ঝাপটাগুলো ঢোকে সেটাও কিন্তু ঢুকবে না। তাই এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং দেখবেন পাকা বাড়ি বানানোর পরেও আপনাদেরকে আর চিন্তা করতে হবে না, ঠিক যেমন ভিডিওটা শুরু হয়েছিল সেইভাবে। এবার চলে আসি সিল লেভেলে আমরা কি ভুল করছি। হ্যাঁ, স্ট্রাকচারাল বিষয়টা নয়, স্ট্রাকচারালি সিল ব্যান্ড দেওয়া না দিলে কি ক্ষতি হয়, জানলার পাশে ডায়াগোনাল ক্র্যাক আছে যেমন ছবি দেখাচ্ছি, এই নিয়ে কিন্তু অনেক ভিডিও আগে বানিয়ে দিয়েছে কুমার কনস্ট্রাকশন। আজকের ভিডিওটা কমপ্লিটলি ডিফারেন্ট। তার কারণ হচ্ছে, আজকে আমি বলছি আজকের দিনে পয়সা বাঁচানোর জন্য, বাজেট ফ্রেন্ডলি করার জন্য অনেকেই স্লাইডিং উইন্ডোতে যাচ্ছে। স্লাইডিং উইন্ডো দেখা যায় কি কমপ্লিট বিল্ডিং হয়ে যাওয়ার পর, রং হয়ে যাওয়ার পর এসে স্ক্রু দিয়ে ওইখানে ফ্রেম বসিয়ে দিয়ে চলে যাওয়া হয়। তারপর সেখানে দেখা যায় দেয়াল পারফেক্ট প্লাম লাইন মেনটেন করে থাকে না, অর্থাৎ ওলনে থাকে না। তারপর কি হয়, সেই দেয়াল ওলনে না থাকার কারণে সেই ফ্রেম আর দেয়ালের মধ্যে একটা সাফিসিয়েন্ট গ্যাপ থেকে যায়, সেই গ্যাপ দিয়ে কিন্তু জল লিক করে। শুধু তাই নয়, সেই গ্যাপটাকে কিভাবে বোঝাবেন সেটা তো আমি পরে আসি। তার আগে একটা জিনিস বলি, এই স্লাইডিংটা বসানোর সময় আমরা সব সময় আমাদের কাস্টমারদেরকে এটা বলার চেষ্টা করি যে এইখানে আপনাদেরকে সিল লেভেলে একটা মারাত্মক কাজ করতে হবে। খুব সিম্পল ব্যাপার, যখন আপনাদের মার্বেল মিস্ত্রি বা টাইল মিস্ত্রি ওই চৌকাঠটা বানাবে, ওখানে আপনাকে ভিতরের দিকটা, অর্থাৎ জানলার ভিতরের দিকটাই কিন্তু মার্বেলটা উঁচু রাখতে হবে, ঠিক যেমন এই ছবিটায় দেখাচ্ছি। আর বাইরের দিকটাকে ভিতরের দিকের তুলনায় 1.5 ইঞ্চি মতো নিচে রাখতে হবে, 1 ইঞ্চি মতো নিচে রাখতে হবে। তাহলে কি হবে, বৃষ্টির জল কোনোভাবেই বাইরে বক্স জানলা ধরুন সেখানে পড়লেও ভিতরে ঘরের মধ্যে ঢুকতে পারবে না। এটা যেমন করবেন, শুধু তাই নয়, নট অনলি দ্যাট, আপনার ওই যে পরে আপনি ফ্রেমটা লাগাচ্ছেন ওই জায়গায় আপনি যখন দেখতে পাচ্ছেন যে আপনার ওই জায়গায় ফ্রেম আর দেয়ালের মাঝখানে যথেষ্ট গ্যাপ রয়েছে, আপনাদেরকে ওই জায়গার পুট্টিটাকে চটিয়ে আপনাদেরকে সেখানে কিন্তু ক্র্যাক সিল বা
বিভিন্ন ধরনের যে সমস্ত ওয়াটার লিকুইড পুট্টি যেগুলো রয়েছে মার্কেটে সেইগুলোকে কিন্তু আপনাকে ফাইবার ইউজ করে সেই জায়গায় বোঝাতে হবে। খুব ভালো হয়, ছোট ছোট কুচো ফাইবার পাওয়া যায়, তার সাথে লিকুইড পুট্টিকে একসাথে মিক্সড করে আপনি যদি ওই গ্যাপগুলোকে বুঝিয়ে দেন তাহলে কিন্তু ওইখানে আর কিন্তু কোনো গ্যাপ থাকবে না, যার ফলে জলের ঝাপটাও লিক করে ভিতরে ঢুকতে পারবে না। এই দুটো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা ভালো বাড়ি বানাতে চান তাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর তা না হলে দেখা যাবে কি এই সমস্ত ঝাপটাজনিত কারণে, যেগুলোকে আমরা বলি ঝাপটা, এই ঝাপটাজনিত কারণে কিন্তু আমাদের কিন্তু বর্ষাকালে শান্তি বিঘ্নিত হবে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। দেখুন, এখন শীতকাল চলছে, এখন এই ভিডিওটা কেন বানালাম? সবার প্রথম বাড়ি শীতকালে ম্যাক্সিমাম লোক বানায়, আর যেহেতু সে শীতকালে বাড়ি বানাচ্ছে তার মানে সে এখনই সানসেট দিচ্ছে, এখনই সে এই ধরনের জিনিসগুলো করছে। তাই এখন থেকে যদি আপনি ভুল জিনিস করে ফেলেন তাহলে যারা নতুন নতুন বাড়ি বানাচ্ছেন এখন তারা সচেতন হয়ে যান আর এই বিষয়গুলো মেনে দেখবেন, আপনাদের কিন্তু বিল্ডিংয়ের দারুণ বিল্ডিং হবে, বিল্ডিংয়ের কোয়ালিটি কিন্তু এনহ্যান্স হয়ে যাবে। এবার যেটা ব্যাপার সেটা আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, এই দুটো পয়েন্টের পর যেটা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ভেন্টিলেটর। ভেন্টিলেটর আমরা কোথায় দিই? ভেন্টিলেশন সিস্টেমটা কি, যে গরম বায়ু হালকা হয়ে উপর দিয়ে বেরিয়ে যায়, শীতল বায়ু জানালা দিয়ে ঢুকে, তাই না? তাহলে শীতল বায়ু যখন জানালা দিয়ে ঢুকছে সেটা ঘরকে ঠান্ডা রাখছে। একইভাবে গরম বায়ু ভেন্টিলেটর দিয়ে উঠে যায় বলে ভেন্টিলেটরকে আমরা ছাদের কাছাকাছি দিই, কিন্তু এই জায়গায় আমরা ছাদে কার্নিশ ঝোলাচ্ছি না, যার ফলে দেখা যাচ্ছে আমরা অনেক ভিডিওতে বলেছি যে পুরনো বাড়িগুলো থেকে যদি শিক্ষা নিই, মাটির বাড়ি থেকে যদি শিক্ষা নিই, তারা ছাঁচাটাকে ঝোলাতো। সেই ছাদের কার্নিশকে যদি বেশি না বাড়াই এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে। এখনকার দিনে ম্যাক্সিমাম দেয়াল দেখা যাচ্ছে 5 ইঞ্চি হচ্ছে বাইরের দেয়াল, যারা কলম স্ট্রাকচারে বাড়ি দিচ্ছে। কলম স্ট্রাকচারে যদি 5 ইঞ্চি দেয়ালে যখন ভেন্টিলেটর থাকছে, ছাদও যেখানে বাড়ানো নেই সেখানে জলের ঝাপটা এসে কিন্তু ভেন্টিলেটরের মধ্যে ঢুকে সেই গান্ধির মধ্যে থেকে যাচ্ছে, সেই গান্ধি জল শোক করছে। কিছু সময় অন্তর 1 বছর 2 বছর বাদে দেখা যাচ্ছে কি সেই ভেন্টিলেটরের চারপাশে রসে রসে একটা দেয়াল ড্যাম্প হয়ে ভিতরে ধরুন দামি কোয়ালিটির আপনি পেন্ট করেছেন লাক্সারি, সেই পেন্ট নষ্ট করে আপনার বিল্ডিংয়ের শো নষ্ট করছে। ম্যাক্সিমাম তো এটাই দেখা যায় যে ভেন্টিলেটরের জায়গাগুলো, সানসেটের জায়গাগুলো, লিন্টেলের জায়গাগুলোতে কিন্তু দেয়াল রসে যাচ্ছে। তাই ইঞ্জিনিয়ার কিংশুক কুমারের মতে এই যে 3-4টে পয়েন্ট, উইন্ডোর চারপাশে যারা স্লাইডিং উইন্ডো লাগাচ্ছেন, কেন স্লাইডিং উইন্ডোটার উপর জোর দিলাম, বাকি উইন্ডোগুলোর উপর জোর দিলাম না? কারণ কাঠের উইন্ডো ফ্রেমিংগুলো আমরা প্লাস্টারের সময়, প্লাস্টার করার আগে লাগিয়ে নিই, সেই জায়গায় ওই গ্যাপটা থাকে না। কিন্তু ম্যাক্সিমাম এই অ্যালুমিনিয়াম ফ্রেম যেগুলো আমাদের বিল্ডিং হয়ে যাওয়ার পরে করা হয় সেইগুলোতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার, আমি শুধু বাড়ি বানানোর বিষয়ে সমস্ত রকম গেম চেঞ্জিং ভিডিও আনি। যারা মনে করেন যে এই ভিডিওগুলো আপনাদের দৈনন্দিন জীবনকে আরও সুখকর করে তুলতে পারে তাদেরকে বলছি ভিডিওটা নিজেরা শুধু না দেখে আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন, ভিডিওটাকে শেয়ার করুন। তবে হ্যাঁ, আমি সত্যি কথাগুলো ক্যামেরার সামনে বলি বলে আমার হেটার সংখ্যাও মাঝে মাঝে বেড়ে যায়, তো তাদেরকে উদ্দেশ্য করে একটাই কথা বলি, তোমাদের জন্য কিন্তু সত্যি কথাগুলো মানুষের মাঝখানে পৌঁছানো থেকে আমি বিরত থাকবো না। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এখন তোমাদের স্ক্রিনের সামনে এই যে 2টো ভিডিও চলে এলো, গিয়ে দেখো। আর যদি ভালো লাগে তাহলে মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তার ফলে এরকম ভিডিও প্রতিদিন তোমরা দেখতে পাবে।